গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা উন্নতির দিকে। ঢাকা মেডিকেলের পরিচালক জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যে তাঁকে ছাড়পত্র দেয়া যাবে। এদিন হাসপাতালে নূরকে দেখতে আসেন সরকারের ৩ উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচারের আহ্বান জানান তারা। হাকিম মাহির রিপোর্ট। ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তাকে দেখতে সকাল থেকে মেডিকেলে ভিড় করছেন নেতাকর্মীরা। একে একে আসেন সরকারের উপদেষ্টা ও বিভিন্ন দলের সিনিয়র নেতারা। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নূরের চিকিৎসার খোঁজ নিতে এসে গণমাধ্যমকে বলেন, একটি পক্ষ গণঅভ্যুত্থানের নেতাদের টার্গেট করছে। আবার জাতীয় পার্টির ভিতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানো, যেহেতু রিফাইন্ড আওয়ামী লীগের চিন্তাটা জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর একটা পরিকল্পনা চলছে। হাসপাতালে নূরের খোঁজ নিতে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমও। নূরের উপর হামলার ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলার। ওকে যেভাবে যে সমস্ত জায়গায় আঘাত করেছে, তার যদি ফ্র্যাকশন অফ মিলিমিটার ডানে বামে ওটা যদি আঘাতটা যদি যেত, তাহলে অনিবার্য মৃত্যু ছাড়া আমরা আর তাকে জীবন্ত অবস্থায় পেতাম না। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক গত ২৪ ঘন্টায় সরকার এই ঘটনায় কোনো ব্যবস্থা না নেয়ায় উদ্বেগ প্রকাশ করেন। ২৪ ঘন্টার সময় দিয়েছিলাম, কিন্তু এর মধ্যেও সেনাপ্রধান তার অবস্থান স্পষ্ট করেননি। কেন তিনি তার অবস্থান স্পষ্ট করছেন না, সেটি আমাদের কাছে অত্যন্ত উদ্বেগের। এদিকে নূরের উপর হামলার ঘটনার বিচার ও বিদেশে নিয়ে তার চিকিৎসার দাবি জানান নূরের স্ত্রী মারিয়া আক্তার। ওকে উন্নত ট্রিটমেন্টের জন্য বাহিরে যাতে ওর চিকিৎসার ব্যবস্থাটা করা হয়। এদিন নূরের স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা মেডিকেলের পরিচালকও। এইসব ফ্র্যাকচার হিল হতেও ধরুন 4 থেকে 6 সপ্তাহ সময় লাগবে, কিন্তু তার জন্য ওনাকে কিন্তু হাসপাতালে থাকাটা জরুরি না। উনি হয়তো উইদিন 1 উইক হাসপাতাল থেকে চলে যেতে পারবেন। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।